আজকের থেকে হয়তো জীবনটা আমার একটু পরিবর্তন হবে। খুবই খারাপ সময় চলছে, হয়তো বা এখন একটু আলোর মুখ দেখব, মানে ভালো সময়ের। তো কি হতে চলেছে বা কি হবে, তোমরা ভিডিওটা দেখো অবশ্যই, তাহলে বুঝতে পারবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। দেখি আজকে থেকে ভালো হওয়া যায় কি যায় না। তো বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি। আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। খুবই সুন্দর একটা ব্লগ হতে চলেছে, একদম স্কিপ না করে সবাই দেখবে। তো দেখো, সকাল সকাল আমি উঠে পড়েছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি ফ্রেশ মুডে, ফ্রেশ একটা মনোভাব নিয়ে, আর জীবনটাকে একটু চেঞ্জ করার জন্য। কারণ পুরো 1 মাস আমি একঘেয়েমি ছিলাম, ভালো করে ভিডিও দেইনি, মন খারাপ ছিল, মানসিকতা খারাপ ছিল, অনেক কিছু আর কি সমস্যা ছিল। তো যাই হোক, আজকের থেকে হয়তো বা একটু চেঞ্জ হবে, আর নতুনভাবে আমি ফিরে আসার চেষ্টা করছি। তো এই শ্রাবণ মাস তো পড়েই গেছে, তোমরা সবাই জানো। 1 সপ্তাহের শ্রাবণের সোমবার সবাই জলও ঢেলেছো, তো আরও আছে 3টে সোমবার। তো যাই হোক, এই শ্রাবণ মাসেই আর কি আমার কিন্তু জন্ম হয়েছে। তো যে শনে আর কি হয়েছিলাম আমি, তো সেই দিন ছিল হচ্ছে রাখি পড়া, মানে যেই দিন আমি হয়েছিলাম তার জন্য কিন্তু আমার ঠাকুরদাদা ভালোবেসে নাম রেখেছিল রাখি। আর রাখি নামই কিন্তু আমার স্কুল বলো সব, মানে কাগজপত্রে রাখি আছে। আর জয়িতা নামটা আমার ব্রাহ্মণ রেখেছিল। আর ঠাকুরদাদা যেহেতু আমাকে খুবই ভালোবাসতো, তার জন্য সেই রাখি নামটাই কিন্তু মানে একদম মেন নাম হয়ে গেছে। আর জয়িতা নামটা এমনিতে জাস্ট কয়েকজন ডাকে। আর সেই সূত্রেই কিন্তু চ্যানেলের নামটা আমি জয়িতা রেখেছি। আর রাখি নামেরও চ্যানেল আছে আমার, ফেসবুকে আছে, তারপরে ইনস্টাতে আছে। তো যাই হোক, তো এই তো তোমাদের আমি জানিয়ে দিলাম জয়িতার রাখির মধ্যে কি আর কি তফাৎ বা কি ব্যাপার এই দুইটা নামের মধ্যে। আর আমার কিন্তু জন্মদিনও চলে এসেছে, মানে আমিও হয়েছি শ্রাবণ মাসে, আমার ভাইও কিন্তু শ্রাবণে হয়েছে। আমার 4 দিন পরে, বলতে 2 বছর পর, ভাইয়ের আমি একদম পাক্কা 2 বছর 4 দিনের কিন্তু ছোট বড়। তো যাই হোক, এই মাসে আমার জন্মদিন। অবশ্যই জন্মদিন করার একদমই ইচ্ছে নেই, তবে ছোট্ট মোটো একটু মানে এমনি সেলিব্রেশন করার ইচ্ছে আছে। সেই দিনটা কি হয় বলো তো, আসলে যেহেতু ছোটোবেলা থেকে সেই দিনটা একটু পালন করতাম, তো সেই দিনটা আসলে একটু কেমন লাগে যেন আর কি। তো মনে হয় একটু মানে ছোট্ট মোটো অনুষ্ঠান করলে মনে হয় মানে মনও ভালো লাগে, প্লাস ধরো ও আসে, ভালো লাগে আর কি। তো যাই হোক, এরকমই একটা ইচ্ছা আছে, একদম ছোট্ট মোট্ট করে করার। আর তোমাদের দাদাভাই এবার আমাকে একটা স্পেশাল গিফট দেবে। ও এর আগেই আমাকে দিতে চেয়েছিল, মানে কয়েক মাস আগেই। তো আমি বলেছি ঠিক আছে থাক, আমাকে তুমি বার্থডে উপলক্ষে দিও জিনিসটা। তো তারপরে সেই অনুযায়ী আছে আর কি। কী জিনিস আমার একদম সিলেক্ট করা হয়ে গেছে, জাস্ট মানে আনার পালা। গিয়ে আনা যাবে না, প্রথমে দিতে হবে, তারপরে হয়তো যেই দিন ডেট দিবে সেই দিন গিয়ে আনতে হবে। এখন তোমরা কমেন্ট করবে যে কি জিনিস, মানে কি জিনিস তো গেস করতে পারবো না, কি টাইপের জিনিস হতে পারে, তোমরা একটু গেস করবে। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের দাদাভাই তো দেবে, প্লাস আমিও আমার জন্যে কিছু স্পেশাল উপহার নেব। অনেক কয় মাস থেকে নিতে চাচ্ছি করে হচ্ছেই না। ওই ভেবেছি একবারে বার্থডে গিফট, মানে নিজেকে নিজেই বার্থডে গিফট করব কিছু ভালো জিনিস। তো তার জন্য আছি খুবই ব্যাকুল হয়ে। আর অবশ্যই কি নেব না নেব অবশ্যই শেয়ার করব। তোমাদের দাদাভাই অলরেডি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে একটু কেনাকাটা করার জন্য, মানে একটা ড্রেস নেওয়ার জন্য। তো একটা ড্রেস নিব, প্লাস আমিও একটা নিব, ওই বার্থডে উপলক্ষেই ধরো আর কি, তার জন্যেই। তো চলো, অবশ্যই তোমাদের জানাবো কি নেব না নেব। তো দেখো, আমার সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর আমরা কিন্তু কদিন পর বাড়ির কাজও শুরু করছি, মানে এই তো শ্বশুর বাড়ির কাজও শুরু করছি। তো কি কাজ শুরু করব অবশ্যই তোমাদেরও দেখাবো যখন কাজ শুরু হবে। তো তোমাদের দাদাভাই বলছে যে শ্রাবণ মাসটা যাক, তারপরে ভাদ্র মাসে শুরু করবে। তো ভাদ্র আর আশ্বিনে তো পূজা, মানে ভাদ্র বাংলারটা জানি না, আমি ইংলিশের জানি যে সেপ্টেম্বরের 28 তারিখ থেকে 27-28 থেকে পূজা শুরু আর কি। তো যাই হোক, এই শ্রাবণ মাসের পরের মাস থেকে আমরা কাজ ধরবো আর কি, বাড়ির কাজ ধরবো। আশা করি ভগবান ভালোই রাখুক। তো দেখো, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছিলাম আমি মাছের ঝোল করেছিলাম, তারপর পটল ভাজা করেছি, প্যাটা ভাজা করেছি, আর করেছি মিষ্টি কুমড়া, আর তোমার কচু দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে আর কি ঘ্যাট একটা। তো যাই হোক, বেশি কিছু শেয়ার করিনি। তো তারপরে বিকেলবেলা চলে এসেছি। এই যে দেখো, আমাদের বাড়ির
পিছন সাইড সামন সাইড সবই আমাদের এমন জমি জমাই। তো যাই হোক, এক সাইডে এসেছি, তোমাদের তো দেখালাম চারপাশে আমাদের ধান গাড়া চলছে আর কি। আর এখন না বর্তমানে বাড়িতে প্রচুর কাজ চলছে, তার জন্য তোমাদের সাথে আমার ভিডিও ভালো করে শেয়ার করা হচ্ছে না। মানে পুরো ধান কাটা থেকে ধান করা তো হয়ে গেল, এখন হচ্ছে ধান গাড়া প্লাস হচ্ছে আমাদের 2 বিঘা জমির মতন পাট, সেগুলো মানে কাটা হয়েছে, তারপরে জলের মধ্যে জাগ দেওয়া হয়েছে, সেগুলো ধোয়া চলছে, সেই পাটগুলো এখন শুকা চলছে, পাট কাঠিগুলো শুকা চলছে, মানে প্রচুর আর কি বাড়িতে কাজ। তো আজকে সারাদিনের রান্নাবান্না আমি করলাম। তো আমাদের সকালবেলা রান্নাবান্না হয় না, তোমরা সবাই জানো। তো দুপুরবেলা তো রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বিকেল। তো ওই তো ঠাকুমাদের চাটা করে দিয়ে এখন হচ্ছে দেখো রুটি করব। আমাদের তো রাত্রিবেলা রুটি হয় এখন, মানে বরাবরই আগেও রুটি হতো, তবে বাবার জন্য, আর আমি খেতাম। আর যেহেতু এখন ঠাকুমারও সুগার ধরেছে, তো তার জন্য আমাদের সবার জন্য রুটি হয়। মানে দুপুরবেলা ভাত থাকে একটু, মা ভাতটা খেতে ভালোবাসে, রুটিটা খেতে ভালোবাসে না। তো তার জন্যেই যদি রুটি থাকে তাহলে খায়, না হলে ভাতই খায়। আর সেই জন্যেই বাবা, ঠাকুমা আর আমার একটা কোনোদিন দুইটা, কোনোদিন একটা, যাই হোক এরকমভাবে রুটি খাই। তো বাবার 4টা লাগে, ঠাকুমার 3টা লাগে। তো সেই হিসাবে এই 10খানার মতন করি, 9টা 10টা এরকম করি। সত্যি কথা বলতে রুটি করা এত ভেজাল না, তোমাদের কি বলবো। আর তার থেকে তো মনে হয় ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ভাতের থেকে রুটি খাওয়া রাত্রিবেলা অনেক ভালো। রাত্রিবেলা ভাত খেলে মানে ঘুম বেশি পায়, শরীরে জল হয়, তো রুটিটাই ভালো আর কি। আবার অনেকের গ্যাস হয় রুটি খেলে, তো রুটিটা ধুয়ে খেলে কিন্তু কোনো অসুবিধেই হয় না আর কি। তো যাই হোক, এখানে দেখো তো রুটি করছি, আর এই যে এখন এভাবে হচ্ছে রুটি ফোলাবো, একটু পরে দেখবে তো মানে কি হয় আর কি। রুটিটা আমি ভালো করে ঘোরাচ্ছিলাম, এই যে দেখো অল্পের জন্য রুটিটা নষ্ট হয়ে যেত। যাই হোক, ভাগ্য ভালো রুটিটা নষ্ট হয়নি। তোমাদের বললাম না যে খুব খারাপ সময় ছিল, এখন হয়তো একটু ভালো সময়ের দেখা পাবো। কেন বলো তো? কারণ দেখো দুর্গাপূজার টাইম নেই, হ্যাঁ, তো আর তোমাদের দাদাভাই 3 মাস হয়ে যায়। যাই হোক, কিছুদিন পর হয়তো আসবে, কবে আসবে সেটা এখন আমি জানি না, তবে যাই হোক আসবে। তো আমারও তোড়জোড় আস্তে আস্তে শুরু করে দেওয়া লাগে। আর তোমাদের দাদাভাই যখন আসে তার কিছুদিন আগের থেকে দেখবে আমি মানে একটু কেনাকাটা করি। নর্মাল টাইমে কিন্তু একদমই কেনাকাটা করি না, যখন তোমাদের দাদাভাই আসবে ভাববা আসা তখন আমি একটু কেনাকাটা করি, ওর জন্য কিনি, আমার জন্য কিনি, কারণ বাড়ি আসলে কেনাকাটা করতে অনেকটা টাইম লাগে। আর তোমাদের দাদাভাই আসলে আমি একটু মানে নতুন নতুন ড্রেস পরতে ভালোবাসি। আর নর্মাল টাইমে তো একদম মানে কি বলবো, আর মানে বাড়ির কাজের বউয়ের থেকেও খারাপ আর কি ভাবে থাকি, সেটা তোমরা সবাই জানো। আর ও আসলে দেখবে সবসময় ঘোরাঘুরি করি, নতুন নতুন শাড়ি জামা সাজগোজ, তখন আবার অনেক লোকের চোখে ধরে। তাহলে তোমরাই বলো যে এই যে 3 মাস, তো তোমাদের দাদাভাই 3 মাস হলো গেছে, আরও যে মাস পরে আসবে সেটা জানি না, তবে অবশ্যই 3 মাস হয়ে গেল তো আসবে আর কি, 1 মাস বা 2 মাস পরে, যেটাই হোক আর কি। তো তোমরাই বলো এই 4 মাস 5 মাস বা 3 মাস যে অবস্থায় থাকি, তো সেই অবস্থাটা তোমরা দেখো না। সেই তোমাদের দাদাভাই আসবে 15 দিন, একটু মজা আনন্দ করব, ঘুরবো ফিরবো, সেটাই কিন্তু এই হেটার্সদের কিন্তু চোখে ধরে, তাই না বলো? তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো সেটাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এই 4-5 মাস যে আমি যেভাবে থাকি, তোমরা যারা হেটার্স তারা কেউই দেখো না। তো ওই 15 দিনও তোমাদের দেখার কোনো মানে না দেখলেও চলে আর কি তোমাদের, কিন্তু তাও তোমরা সেই 15 দিন খুব ভালো করে দেখো, আর আমাদেরকে খুব সুন্দর সুন্দর গঠনমূলক একটা করে কমেন্ট করে যাও, মানে খারাপ কমেন্ট করে যাও। তো যাই হোক, এখানে দেখো সেই কাজবাজ হয়ে গেল, রুটি কমপ্লিট হয়ে গেছে করা। আর এখানে না আমার একটা কুর্তি দিয়ে গেছে, তো সেটাই এখন সেলাই করব। আমাকে অনেকেই বলে যে এটা সেলাই করে দাও, মানে এটা সেলাই ওটা সেলাই করা। তো আমি বলে দিয়েছি যে আমার টাইম পাই না সেলাই করার, আর টুকটাক আমার সেলাই করি। তো যেহেতু বাড়ির পাশে যা বলেছে, দিদি আমার একটু কুর্তিটা সেলাই করে দিও, মানে হাত সেলাই করেছে না, দেখা যায় আর কি। তো আমি বলেছি ঠিক আছে আনো, সেলাই করে দিব আর কি। আর এক্সট্রা কিন্তু আমি কোনো কাজ করি না, টাকার কাজ আর কি করি না। অনেকে বলে যে নাইটি বানিয়ে দাও বা এটা করে দাও সেটা করে দাও, মানে করি না, টাইম পাই না। আর করি না জন্য কোনোদিনও করবো না, সেটা কোনোদিনও না। কোনো কাজকে আমি ছোট ভাবি না, সব কাজই বরাবর ভাবি। তো সুযোগ হলো অবশ্যই, আবারও যদি সময় ওরকম আসে অবশ্যই করার চেষ্টা করব বা করব। তোমরা জানো আমার জীবন এক পাশে ভালো এক পাশে খারাপ, মানে খারাপটাই সবসময় একটু বেশি থাকে। কেন বলছি তোমরা কদিন পরে জানতে পারবে। আরও একটা মানে এত খারাপ একটা ঘটনা ঘটে গেছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কেন যে ভগবান এত পরীক্ষা নিচ্ছে আমাদের, মানে কদিন পর আর ভালো লাগে না, সত্যি কথা বলতে ভালো লাগে না। তোমরাও শুনলে অবশ্যই তোমরাও খুবই খারাপ পাবে আমি জানি, কারণ তোমরা আমার যারা সবসময় ভিডিও দেখো তারা জানো যে প্রতিনিয়ত আমার সাথে বা আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই শেয়ার যখন করব তখন তোমরাও বলবে যে সত্যি মানে কি চলছে এটা আর কি।
তো যাই হোক, এই তো দেখো প্রথমে অনেক দিন থেকে যেহেতু মেশিনটা ধরছিলাম না, তো একটু মেশিনটা মানে ঠিক করে নিলাম, তারপরে এই যে নাইটি তো না, কুর্তিটা সেলাই করলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম। তো অবশ্যই গেস করো তোমাদের দাদাভাই কী দিতে চলেছে আর আমি কী নিতে চলেছি, এক্স্যাক্ট তো বলতে পারবে না, তবু আর কি আইডিয়া করো। তো যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো আজকের মতন টাটা।